মাঠ কাঁপালেন ফুটবলার বাইচুন ভুটিয়া থেকে ষষ্ঠী দুলের রহিম নবীরা। প্যারিস অলিম্পিক 2024 অনুষ্ঠিত চলছে। ইতিমধ্যেই বেশ কিছু পদক এসেছে ভারতের ঝুড়িতে। তবে আগামী দিনে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করবে। মুর্শিদাবাদের মাটিতে ফুটবল খেলতে এসে এই মন্তব্যই করলেন প্রাক্তন ফুটবলার বাইচুন ভুটিয়া। আগামী দিনে অলিম্পিক হলেই ফুটবল থেকেই ভারতের স্বর্ণ পদক আসবে বলেই আশাবাদী হলেন ভারতীয় প্রাক্তন ফুটবলার বাইচুন ভুটিয়া। ঘোষণা করেছেন বাংলার প্রত্যন্ত এলাকায় না, আই থিঙ্ক অলিম্পিক নিশ্চয়ই যে চেষ্টা করছে, অবভিয়াসলি এই সিজনটা গোল্ড হতে পারি নাই, বাট যে এফর্টটা দিয়েছে অনেক ভালো এফর্ট। সমস্ত এলাকায় আজকে মুর্শিদাবাদ জেলা স্তরীয় খেলা হবে দিবসে ফুটবল খেলার আয়োজন করা হলো। মাঠ কাঁপাতে দেখা যায় বাইচুন ভুটিয়া থেকে ষষ্ঠী তুলে সকলকেই। একঝাঁক ফুটবলারকে দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। কান্দি একাদশ বনাম বাইচুন ভুটিয়া একাদশের খেলা হয়। খেলাতে বাইচুন একাদশ কান্দি একাদশকে 2-1 গোলে পরাজিত করে জয়ী হয়। তবে অলিম্পিকে ফুটবল খেলাতে আগামী দিনে আরো ভালো ফলাফল করবে বলেই জানান বাইচুন ভুটিয়া। না, আজকে 16 আগস্ট স্পোর্টস ডে আছে। আজকের এই টুর্নামেন্টটা মৃণালদা অর্গানাইজ করেছিল, তো খেলার নিয়ে একটু অ্যাওয়ারনেস নেওয়ার জন্য আমি এখানে অর্গানাইজার্সকে মৃণালদাকে ধন্যবাদ দিতে চাই। অনেক ভালো লেগেছে আজকে আমার সিনিয়র প্লেয়ার্স সাথে খেলার জন্য অনেক ভালো দিবস হিসেবে। বাইচুন ভুটিয়া ভারতের বিখ্যাত প্রাক্তন ফুটবলার খেলোয়াড়দের একজন। বিশ্বে ভারতীয় ফুটবল দলকে আলাদা পরিচয় দিয়েছেন তিনি। একদা এই প্রাক্তন ফুটবলার বাইচুন ভুটিয়া হলেন ভারতীয় ফুটবল দলের সবচেয়ে বিখ্যাত ফুটবলার এবং বিশ্বজুড়ে ভারতীয় ফুটবল দলকে একটি আলাদা পরিচিতি দেওয়ার জন্য পরিচিত। ফুটবলে তার শুটিং দক্ষতার কারণে তাকে সিকিমিজ স্ন্যাপার বলা হয়। তবে প্রাক্তন ফুটবলার বাইচুন ভুটিয়া তার খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। শুধু বাইচুন ভুটিয়া নয়, বাইচুন ভুটিয়া একাদশের হয়ে মাঠে ফুটবল খেলতে দেখা যায় রহিম নবী থেকে মেহতাব হোসেন, দীপঙ্কর দে, ষষ্ঠী তুলে, সূর্য বিকাশ চক্রবর্তী, আলফিডো রোনাল্ডো থেকে অসীম বিশ্বাস। গোলকিপার ভূমিকায় ছিলেন সংগ্রাম মুখার্জি সহ অনেক ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অন্যদিকে কান্দি একাদশের ছিল একঝাঁক তরুণ ফুটবলার। ভীষণভাবে যুবক সমাজের ক্ষেত্রে একটা অনুপ্রেরণা দান করেছে, কারণ বর্তমানে আমরা জানি যে আমাদের সংগ্রামী জীবনকে যদি আমরা পার করে যেতে পারি, তার জন্য আমাদের স্বতঃস্ফূর্ত মন এবং স্বতঃস্ফূর্ত শরীরের প্রয়োজন, যেটার একমাত্র উপায় হচ্ছে খেলা। আর এই খেলা দিবসের আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও এই খেলায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিনা সুলতানা, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, কান্দি বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা। স্বীকার করি কান্দি থানার আইসি মৃণাল কান্তি সিনহাকে। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য। তিনার উদ্যোগেই দ্বিতীয়বারের মতো কান্দি বিধানসভা ক্ষেত্রে গ্রামীণ এলাকায় আজকে বাইচুন ভুটিয়া, আলবিটো, ব্যারাটো, মেহতাব, সুনীল ছেত্রী থেকে শুরু করে ষষ্ঠী দুলে সমস্ত প্লেয়াররা এসেছিল। সেই সঙ্গে কাঁদি একাদশ গ্রাম এবং শহর মিলিয়ে অল্প বয়সী ছেলে, তারা দুর্দান্ত খেলল। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।